আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ৭ আগারগাঁও শেরেবাংলানগর ঢাকা ১২০৭ হইতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে আমরা আপনাদের কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে। কর্তৃপক্ষ এখানে কি বলেছে দেখুন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে তাদের পার্শ্ববর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের বিবরণের সংখ্যা দেখুন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫৫০ জন। এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন, তবে নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর, সংখ্যা রয়েছে ৪২০টি। এখানে দেখুন এইচএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে রেকর্ড কিপার, যেখানে ১২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করে আবেদন করতে পারবেন। এরপরে থাকছে অফিস সহায়ক বা এমএলএসএস, যেখানে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি এসএসসি বা সমমান পাশ করে আবেদন করতে পারবেন। এই সব মিলিয়ে মোট পদ সংখ্যা থাকবে ১৩৯০ জন। এখানে দেখুন আবেদনের সময়সীমা। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনটি শুরু হবে ২৪শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০ ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে ২৪শে জানুয়ারি ২০২৬ বিকেল ৫ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের নিয়মাবলী ও শর্তসমূহ। দেখুন আবেদনকারী বয়স হতে হবে ২৪শে ডিসেম্বর ২০২৫ হিসেব করে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এবং অবশ্যই আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে, অন্যথায় আপনার আবেদন গ্রহণ করা হবে না। ছবি ও স্বাক্ষর দেখুন আবেদন ফর্মে প্রার্থীর রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেলের এবং স্বাক্ষরিত ছবি ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফিটা দেখুন পদের ধরন অনুযায়ী নির্ধারিত ফি টেলিটক সার্ভিস চার্জ সহ পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। এখানে আমি আপনাদের প্রয়োজনীয় অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কগুলো আবারও দিয়ে দিচ্ছি। বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য এই অফিসিয়াল লিঙ্কটি আপনি ব্যবহার করতে পারেন এবং সরাসরি আবেদনের জন্য নিচের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। বিশেষ দ্রষ্টব্য দেখুন অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্মিলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা নোটিশ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সেই সাথে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর আপনি যদি একান্তই আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।